Hey guys, good morning and welcome back to my channel Calming Beauty. I hope you all are safe and doing well. আর এই সাদা ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না? তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু প্রায় আমাদের সবারই একটা মেজর প্রবলেম, কম বেশি প্রায় সবারই, যেটা হচ্ছে ব্ল্যাক এলবোজ। শুধু এলবো না, আমাদের হাতেও বা হাঁটুতেও কিন্তু এই প্রবলেমটা হয়। তো কি করে এটা থেকে রিলিফ পাওয়া যায়, কি ইউজ করা যায়, জাস্ট দুটো স্টেপ আমি বলবো কি ইউজ করছি, কিভাবে ইউজ করছি। তো এটাতেই কিন্তু অনেকটা বেনিফিট পাওয়া যাবে। তো চলো দেখে নিই যে আমি প্রথমে কি ইউজ করি। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার নয়। আর এর মধ্যে আমি দেব হচ্ছে লেমন জুস, একটা অর্ধেক লেবু আমি নিয়ে নিয়েছি। সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো। একটুখানি রিয়াকশন হবে এটার মধ্যে, কিন্তু ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তো দেখো, প্রথমে আমি অর্ধেক লেবুর রসটা পুরো এটার মধ্যে চিপে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এই যে রিয়াকশন হচ্ছে এটা কিন্তু কমে যাবে, এটা আর হবে না, এটা নর্মাল হয়ে যাবে। তারপর আমরা এটাকে ইউজ করব। বেকিং সোডা কিন্তু আমাদের স্কিনের ওপর যে কালো দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়, সেটা তুলতে খুব তাড়াতাড়ি হেল্প করে, খুবই বেনিফিশিয়াল এটা। আর লেবু খুব তাড়াতাড়ি ময়লা তুলতে হেল্প করে। দেখো, এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি কি করব, ওই লেবুটা এটার মধ্যে নিয়ে, লেবুটার মধ্যে এই পেস্টটা যেটা হলো সেটা নিয়ে আমি আমার এলবোতে এরমভাবে ঘষবো। আস্তে আস্তে হালকা হাতে আমি এটাকে রাব করব। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু সবাই ইউজ করতে পারে। অয়েলি স্কিন, ড্রাই স্কিন, যাদেরই এই প্রবলেমটা আছে, এই এলবো এখানে কালো দাগ পড়ে যায়, এটা কিন্তু সবাই ইউজ করতে পারে। দেখো, ভালোভাবে আমি ঘষে নিচ্ছি। এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ঘষতে হবে, না হলে কিন্তু হবে না। ভালোভাবে আমার এলবোতে, আমার হাতে আমি ভালোভাবে ঘষে নেব। এটা কিন্তু তোমরা হাঁটুতে, পায়ের পাতার ওপরে অনেকের কালো কালো দাগ হয়ে যায়, সেখানেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর যাদের হাতে ট্যান পড়ে যায় তারাও কিন্তু এটা ইউজ করতে পারো। গোটা হাতেই কিন্তু এটা ইউজ করা যাবে যদি ট্যান পড়ে যায় বা কোনো কারণে কোনো কালো দাগ পড়ে যায়, তো সবাই ইউজ করতে পারে এটা। ভালোভাবে ঘষে নিয়ে এটাকে 5 মিনিট রেখে আমি প্লেন জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবো। দেখো, ধুয়ে ফেলার পর কতটা পরিষ্কার লাগছে। দেখো, তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে কতটা স্মুথ লাগছে জায়গাটা আর কতটা পরিষ্কার লাগছে। দেখো, এটা কিন্তু সত্যি ম্যাজিকের মতো কাজ করে। আর এরপর আমি যেটা ইউজ করবো, সে দেখো, আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি কফিটা নিয়ে নিচ্ছি আমি এখানে। এই পেস্টটা, এটা যেটা বানাবো এবার আমি এটা ইউজ করব। এরপর আমি এটার মধ্যে দেবো হচ্ছে মধু। কফি কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে, যে কালো কালো দাগ সেগুলো তুলে দিতে হেল্প করে। আর একটুখানি জল, পেস্টটা কিন্তু একটুখানি ঠিক রাখতে হবে। আর তারপরে দেখো, আমি হাতে আমার এখানে লাগিয়ে নিচ্ছি। আমার এলবোতে, হাতে, আমি পুরো হাতেই এটা লাগিয়ে নেব। এই পরিষ্কার করার পরই কিন্তু এটা লাগাতে হবে, তাহলে অনেক বেশি বেনিফিট পাওয়া যাবে। কফি, চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনে খুব ভালো এক্সফোলিয়েটের কাজ করে, এক্সফোলিয়েশন দেয়, খুবই ভালো। আর মধু স্কিনে হাইড্রেশন দিতে হেল্প করে। আর দেখো, কফি কিন্তু যে কোনো রকমের কালো দাগ, ট্যান, এগুলো রিমুভ করতে হেল্প করে। ভালোভাবে লাগিয়ে নিয়ে এটাও কিন্তু 5 মিনিট রেখে আমি জল দিয়ে একটুখানি ঘষে ঘষে ধোবো। মানে শুধু ধুয়ে ফেলবো না, একটুখানি ঘষে ঘষে ভালোভাবে, যেরকম করে আমরা স্ক্রাবিং করি সেরমভাবে ঘষে ঘষে ধুয়ে ফেলবো। দেখো, লাগানো হয়ে গেছে আমার। এরপর ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে ফেলবো 5 মিনিট রেখে। আর এই পেস্টটা যে আমি ইউজ করলাম, এটাও কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন লাগাতে পারো, খুবই ভালো রেজাল্ট পাবে।
আর তারপর দেখো ধুয়ে ফেলার পর আমার হাতটা কতটা পরিষ্কার লাগছে। তাহলে তোমাদের যাদের যাদের এই প্রবলেমটা আছে এটা ফলো করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আর বেল বাটনটা অন করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেটার উপর নিশ্চয়ই ভিডিও বানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।